নামে একটি মেয়ে তার ছোট্ট সন্তানের সাথে একটি গ্রামে থাকত। তার স্বামী দুর্ঘটনায় মারা যায়, যার কারণে মিনু শ্রমিক হিসাবে কাজ করত। মিনু, তোমাকে আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে বলেছিলাম, কই এখনো কাজ শেষ হয়নি? তোমাকে আমি যাই কাজ বলি কোনোদিন সময় মতন শেষ করা তো দূরের কথা, তুমি ঠিক মতো করতেও পারো না। বাবু, আমার বাচ্চাটি ছোট, বারবার কান্নাকাটি করছিল, তাই কাজে দেরি হয়ে গেল, নইলে আমি রোজ তাড়াতাড়ি কাজ করি বাবু। হ্যাঁ, আমার জানা আছে তুমি কত তাড়াতাড়ি কাজ করো। তোমার বাচ্চার জন্য রোজ আমার কাজ কম হয়। দেখো মিনু, তোমার বাচ্চার কি হলো তাতে আমার কিছু যায় আসে না, আমার কাজ চাই, বুঝলে? ঠিক আছে বাবু, আমি রোজ আরো বেশি বেশি কাজ করব। এরপর মালিক ওখান থেকে চলে যায়, আর সাথে সাথে মিনুর বাচ্চা কাঁদতে শুরু করে। এটা দেখে মিনু বাচ্চাটিকে বলে, উফ, তোর কি হয়েছে বলতো? আজ বারবার এত কাঁদছিস কেন? ঠিক আছে, আগে তোকে দুধ খাইয়ে দিই। এরপর মিনু তার বাচ্চাকে দুধ খাওয়াতে শুরু করে, আর তখনই তার মালিক চলে আসে এবং মিনুকে বলে, কি হলো? যেই বাচ্চা কাঁদলো অমনি তুমি কাজ বন্ধ করে বাচ্চাকে আদর করা শুরু করলে? মানে ফাঁকি মারার একটা অজুহাত তোমার দরকার। না না বাবু, আমি কোনো ফাঁকি মারছি না, আমার বাচ্চার খিদে পেয়েছে, তাই আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না। দেখো মিনু, তোমার বাচ্চা খিদেতে মরলেও আমার কিছু যায় আসে না, যাও এবার কাজ করো। এরপর মালিক ওখান থেকে চলে যায়, আর মিনু অঝরে কাঁদতে কাঁদতে কাজ শুরু করে। সন্ধ্যায় কাজ শেষ করে মিনু মালিককে বলে, বাবু, আমাকে কিছু টাকা দেবেন, আমার বাচ্চার জন্য দুধ কিনতে হবে। আজ কি কাজ করেছো যে তোমার টাকা লাগবে? কাল কাজ করবে, তারপর টাকা পাবে। তারপর মালিক মিনুকে বের করে দেয়। টাকার অভাবে মিনু বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, তাই তার বাচ্চা খিদেতে খুব কাঁদছিল। তারপর সে গ্রামে আরতি নামে একজনের বাড়িতে যায়। আরতি দি, একটু দুধ হবে গো? দেখো না, আমার বাচ্চাটা সেই কখন থেকে খিদেতে খুব কাঁদছে, একটু দুধ হলে ভালো হতো। তোমার তো দেখছি এটা রোজকার নাটক হয়ে দাঁড়িয়েছে, যখন তখন মুখ উঠিয়ে চলে আসো এখানে। সব থেকে ভালো হয় তোমার বাচ্চাকে দম আটকে মেরে ফেলো, তাহলে তোমাকে রোজ দুধ চাইতে হবে না। ছি দিদি, তুমি এই কি বলছো? একটা মা তার বাচ্চাকে কি করে মেরে ফেলতে পারে? আজ আমার মালিক আমাকে টাকা দেয়নি, তাই আমি বাচ্চাটিকে একটু দুধ খাওয়াতে পারলাম না। কাল টাকা দিলে আমি আর দুধ চাইতে আসবো না। তোমার তো বেশ বড় বড় কথা, কার প্রতি দয়া দেখাচ্ছি? তুমি এখান থেকে চলে যাও বাবু, তোমার বাচ্চা খিদেতে মরুক বা বাঁচুক, আমাদের কোনো যায় আসে না। মিনুর কাছে কোনো টাকা ছিল না, তাই মিনুর বাচ্চা ও মিনু না খেয়ে রাত কাটায়। মিনুর বাচ্চা খিদেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে মিনুর বাচ্চার খুব জ্বর। সাথে সাথে মিনু হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তার মিনুর বাচ্চাকে দেখে বলে, আপনার বাচ্চা খুব অসুস্থ, তার ওষুধ ও চিকিৎসার জন্য টাকার দরকার। ডাক্তারবাবু, আমার কাছে টাকা নেই, কিন্তু দয়া করে আপনি ওর চিকিৎসা করুন, না হলে আমার বাচ্চার কিছু হয়ে যাবে। আমি এখানে ফ্রিতে সমাজসেবা করতে বসিনি, টাকা নিয়ে আসো, তাহলে চিকিৎসা হবে। এরপর মিনু তার মালিকের কাছে যায় আর বলে, বাবু, কাল থেকে আমি আমার বাচ্চা কিছু খাইনি, খিদেতে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসার জন্য আমার কিছু টাকা দরকার, আমাকে কিছু টাকা দেবেন? ঠিক আছে, আগে ওই যে বস্তাটা সামনে রাখা আছে ওটাকে তুলে জায়গা মতন রাখো, তারপর আমি টাকা দিচ্ছি। ঠিক আছে বাবু। তারপর মিনু বস্তাটি তুলতে যায়, কিন্তু সে দুদিন ধরে কিছু খায়নি বলে সে বস্তাটি তুলতে পারছিল না। তারপর সে তার বাচ্চার মুখের দিকে তাকায় আর বস্তাটি মাথায় রেখে হাঁটা লাগায়, কিন্তু সে ক্ষুধার্ত ছিল বলে তার মাথা ঘোরায় আর সে পড়ে যায়, আর সাথে সাথে তার মাথার জিনিসগুলি তার ঘাড়ে পড়ে গিয়ে মিনু মারা যায়। তারপর তার মালিক মিনুর মৃতদেহ আর তার বাচ্চাকে রাস্তায় ফেলে দেয়। মিনুর বাচ্চা খিদের জ্বালায় খুব কাঁদছিল। এটা দেখে আশেপাশে লোকজন এসে দেখে মিনু মৃত। তখন এক বৃদ্ধ লোক তার বাচ্চাকে কোলে তুলে নিয়ে বলে, এই বদমাইশরা তোমার মাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমি তোমার জন্য যা করতে পারি তাই করব। তারপর বৃদ্ধ লোকটি বাচ্চাটিকে নিজের বাড়ি নিয়ে আসে।
কিন্তু বাচ্চাটি খিদেতে কাঁদতে থাকে। বাচ্চাটি এভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, যা দেখে বৃদ্ধ লোকটি বলে, বাচ্চাটাকে দুধ খাওয়ালাম, তবু চুপ হচ্ছিল না, আজ হঠাৎ এমন করে চুপ হয়ে গেল কেন? তারপর বৃদ্ধ গিয়ে বাচ্চাটিকে দেখে, তখন বাচ্চাটি হাওয়াতে উড়ে খেলছিল, মনে হচ্ছিল কারোর কোলে বসে আছে। বৃদ্ধ কিছুই বুঝতে না পেরে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। তারপর বাচ্চাটি ঘুমিয়ে গেল। পরের দিন সকালে বৃদ্ধ যখন তাকে দেখলো, বাচ্চাটি অনেক খেলছে, মনে হলো সে কারোর সাথে কথা বলছে। তারপর বৃদ্ধ ওখান থেকে চলে যায়। এরপর রাতে যখন বৃদ্ধ এলেন এবং বাচ্চাটি কাঁদতে শুরু করলো, আবার কিছুক্ষণ পর হঠাৎ বাচ্চাটি চুপ হয়ে গেল। এটা কি হচ্ছে? বাচ্চা কেঁদে হচ্ছে, আবার নিজে নিজে চুপ হয়ে যাচ্ছে। হঠাৎ বৃদ্ধ দেখলেন যে বাচ্চাটা কারোর দুধ খাচ্ছে এবং বাচ্চাটি হাওয়াতে দুলছে, মনে হচ্ছে কারোর কোলে বসে আছে। মিনু, এটা তুমি? যদি তুমিই হও, তবে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি তোমার সম্পর্কে সবই জানি। বৃদ্ধর কথা শুনে মিনু দেখা দিল। মিনুকে দেখে বৃদ্ধ বলল, মিনু, তুমি বেঁচে আছো? না কাকা, আমি বেঁচে নেই। ওরা আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, কিন্তু আমি আমার বাচ্চাকে আবার লালন পালন করতে এসেছি। এখন আমি তাদের কাছ থেকে এর প্রতিশোধ নেব। কিন্তু মিনু। বৃদ্ধর কথা শেষ হতে না হতেই মিনু অদৃশ্য হয়ে যায়। এরপর মালিক যখন রাতের খাবার খেয়ে ঘরে ঘুমোচ্ছিল, তখনই বাইরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এসব কি হচ্ছে? এত রাতে কার বাচ্চা কাঁদছে? আমাকে ঘুমাতেও দিচ্ছে না, এখনই গিয়ে দেখবো। এরপর মালিক ঘরের বাইরে গিয়ে দেখে মিনুর বাচ্চা বাইরে শুয়ে কাঁদছে। এটা দেখে মালিক রেগে মেগে বলে, আমার বাড়ির বাইরে মিনুর বাচ্চা কেঁদে মরছে, কে ফেলে গেছে এখানে? তারপর মালিক রাগ করে বাচ্চাটিকে লাথি মারতে যায়, কিন্তু লাথি মারার জন্য যেই পা তুলতে যাবে, অমনি পা আর তুলতে পারে না। হঠাৎ পা জ্যাম হয়ে যায়। অনেক চেষ্টা করে পা তোলার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে বলে, হঠাৎ আমার পায়ে কি হলো? পা উঠছে না কেন? মনে হচ্ছে কেউ যেন আমার পা শক্ত করে ধরে আছে। তারপর কেউ যেন হঠাৎ মালিককে ধাক্কা দেয় এবং মালিক পিছনে পড়ে যায়। কে আমাকে ধাক্কা দিচ্ছে? আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। এরপর মালিক রেগে মেগে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিজের ঘরে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ চোখ খুলে দেখে যে তার বিছানায় রক্ত। এটা দেখে মালিক খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করে, রক্ত, রক্ত, রক্ত। এরপর মালিকের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা তার ঘরে চলে আসে এবং তার বউ বলে, কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছো কেন? দেখো, আমার বিছানায় কেউ রক্ত ফেলেছে। মালিকের বউ পুরো বিছানার দিকে তাকায়, কিন্তু সে কোনো রক্ত দেখতে পায় না। এইভাবে সময় কাটতে থাকে আর মধুর সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। এদিকে মালিকের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে লোকেরা তাকে পাগল ভাবতে শুরু করে। মালিক খাবার খেলে থালাতে হাড্ডি দেখতো, সবজিতে রক্ত, জলে রক্ত। এই দেখে লোকে তাকে পাগল বলতে শুরু করে। তারপর একদিন মালিক পাগলের মতন এদিকে ওদিকে ঘুরতে থাকে এবং সে হঠাৎ মিনুকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। মিনু, তুমি বেঁচে আছো? বেঁচে আছো মিনু? হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি তোকে অনেকবার বলেছিলাম আমার বাচ্চা অসুস্থ, আমাকে টাকা দে। আমি কিছু খাইনি, তবু তুই আমাকে দিয়ে কাজ করিয়ে গিয়েছিস, কিন্তু কোনো টাকা দিসনি। আজ আমি এত শক্তিশালী হয়েছি যে তোর কর্মের জন্য তোকে শাস্তি আমি দেব। এতদিন আমি তোকে কিছু বলিনি, কারণ আমার বাচ্চাটা ছোট ছিল। এখন আমার বাচ্চা বুদ্ধিমান হয়েছে এবং সে তার নিজের জীবনযাপন করতে পারে। আজ তুই তোর কর্মের শাস্তি পাবি। এরপর মিলু মালিকের গলা চেপে ধরে হাওয়াতে তুলল। মালিক জোরে জোরে চিৎকার করতে লাগলো। এভাবে মালিককে হাওয়াতে উঠতে দেখে মানুষজন ভয় পেয়ে যায়। আরে, এ কি হয়েছে? এমন হাওয়াতে উড়ে বেড়াচ্ছে কেন? তারপর দেখতে দেখতে মিনু মালিকের গলা টিপে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। এইভাবে মিনু তার প্রতিশোধ নিয়ে বৃদ্ধ কাকার কাছে যায় আর বলে, কাকা, আমি আমার খুনের প্রতিশোধ নিয়েছি। আমার সন্তান বোঝদার হয়ে উঠেছে।
এখন আমি চাই তুমি ওকে মানুষ করো। জানো কাকা, আমি সেই মালিকের গুপ্তধনের খোঁজও পেয়েছি। এই গ্রামের পাশে যে কুয়ো আছে তার নিচে মাটিতে অনেক সোনা চাপা দেওয়া আছে। তুমি ওই গুপ্তধন বের করে নিয়ে এই গ্রামের বাইরে চলে যাও আর আমার সন্তানকে বড় করে তোলো। আমি এতটাই তোমাদের সাথে থাকতে পারি। এবার আমাকে চলে যেতে হবে কাকা। মিনুর কথা শেষ হওয়ার সাথে সাথে মিনুর আত্মা সেখান থেকে চলে যায় এবং বৃদ্ধা কাকা সোনা নিয়ে মিনুর সন্তানকে নিয়ে অন্য গ্রামে চলে যায়।